হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অনিমেষ। এখন আমরা কথা বলবো চিনি সিরিয়ালটি নিয়ে। ধরুন, বাড়ির সকলকে বিশ্বাস করাতে পারছিল না যে চিনি বেঁচে আছে। অপরদিকে বাড়ির সবাই দ্রোণকে বোঝাতে পারছিল না যে চিনি আর নেই। তাদের সাথে চিনির ফটোর মধ্যে ফুলের মালা দিয়ে শ্রাদ্ধের কাজ চলছিল এবং ছোটকা দ্রোণকে ফুল ও ধূপ দিতে বলে ছবিটির মধ্যে। এবং ওরই সাথে পিসি ঠাম্মি জল খেতে দেয় দ্রোণকে এবং দ্রোণকে ফুল দিতে বলায় দ্রোণ মাথা গরম করে জলটি ছুঁড়ে ফেলে দেয় এবং চিৎকার করে উঠে বলে যে চিনি মরে যায়নি। এরই সাথে দেখব হেমাঙ্গিনী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছায়ার সাথে কথা বলছে এবং হেমাঙ্গিনীর ছায়াটি হেমাঙ্গিনীকে বলে আলাপি ও দীপঙ্কর তারা সবাই বেঁচে আছে, কেউ মরেনি। যদি তুমি শোনো চিনি বেঁচে আছে এবং সব মৃতরা বেঁচে উঠছে, তুমি তখন কি করবে হেমাঙ্গিনী? সত্যি সত্যি সবাই মরেছে তো? খুব সাবধান। এবং হেমাঙ্গিনী মনে মনে বলতে থাকে, চিনি কি তাহলে বেঁচে আছে? এরই সাথে দেখতে পাবো বেনারসের মন্দিরেতে বড়দাদু এবং সকলেই মন্দিরের মধ্যে লুকিয়ে আছে, নিজেদের মধ্যে কথা বলতে থাকে এবং বড়দাদু বলতে থাকে চিনিকে যারা মারার চেষ্টা করেছিল তাদের বিনাশ পর্ব এখান থেকেই শুরু হবে। অপরদিকে হেমাঙ্গিনী তীর্থকে ফোন করতে বলে এবং কাজটি ঠিকমতো হয়েছে কিনা সেটা নিজের কানে শুনতে চায় এবং যাকে মারতে পাঠিয়েছিল চিনিকে সে মিথ্যে কথা বলে হেমাঙ্গিনীকে যে নিজের চোখে দেখেছে চিনিকে পুড়ে ছাই হয়ে যেতে। এই কথাটি শুনে হেমাঙ্গিনী একটু শান্তি পায় এবং এরই পাশাপাশি দেখব যে বেনারসের মন্দিরেতে একজন লোক চিনিকে নিয়ে এসেছে এবং ডক্টর শর্মাজিকেও নিয়ে এসেছে এবং চিনির জন্য নতুন আইডেন্টি কার্ড বানিয়ে এনেছে এবং বড়দাদু চিনিকে ঘোমটাটি সরাতে বলে এবং চিনি যখন ঘোমটাটি সরায় তখন সবাই দেখে চমকে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।